একটা সময় বাংলার মুসলমানরা হিন্দু জমিদারদের ভয়ে গরু কোরবানি দিতে পারত না। এমনকি এই ঈদের নাম কোরবানির ঈদও ছিল না। তখন বাধ্য হয়ে গরুর জায়গায় বকরি কোরবানি দিতে হতো, তাই এর নাম ছিল বকরি ঈদ। হিন্দু রাজা ও জমিদারদের সময় কেমন ছিল বাংলার বকরি ঈদ সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 1178 সালের কথা। মুন্সিগঞ্জে তখন রাজা বল্লাল সেনের রাজত্ব। তার রাজ্যে কোরবানি দেওয়া বারণ ছিল। কোরবানির খবর শুনলে রাজা চটে যেতেন, দিতেন উপযুক্ত শিক্ষা। এমন সময় বল্লাল সেনের এই মুন্সিগঞ্জে ইসলাম ধর্ম প্রচার করতে আরব থেকে আসেন বাবা আদম। তিনি নিয়ম না মেনে একদিন কোরবানি দেন। বাবা আদমের কোরবানি করা গরুর মাংসের একটি টুকরা রাজবাড়িতে ফেলে দেয় চিল। এতে রাজা বল্লাল সেন অপমান বোধ করেন এবং সৈন্যসহ বাবা আদমের বিরুদ্ধে অভিযানে নামেন। বল্লাল সেন এসে দেখেন বাবা আদম ধ্যানমগ্ন বাবা আদমের প্রাণ নাশ করেন বল্লাল সেন। অভিযান শেষে নিজের শরীর থেকে বাবা আদমের পরিষ্কার করার জন্য কাছের এক নদীতে নামেন রাজা। এ সময় রাজার কবুতরটি হঠাৎ ছাড়া পেয়ে উড়ে যায় রাজার বাড়িতে। কবুতর দেখে রাজপ্রাসাদের নারীরা ভাবলেন রাজা প্রাণ হারিয়েছেন। এই বুঝে তারা সবাই দেন। এই কাণ্ড দেখে মনের দুঃখে রাজা বল্লাল সেনও তাদের অনুসরণ করে নিজেকে শেষ করেন। এভাবে কোরবানির এক টুকরো মাংসের কারণে মুন্সিগঞ্জে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠিত হয়।